বিতর্কের চেয়ে অনেক ভালো সমাধান খুঁজে বের করা। মিড ডে মিলের বরাদ্দ নিয়ে যখন রাজ্যের একাধিক মানুষ প্রশ্ন তোলেন, তখন নিজের স্কুলের ছাদেই কিচেন গার্ডেন এবং একই সঙ্গে মাছ মুরগি চাষ করে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের সুষম খাদ্যের যোগান দিচ্ছে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড হায়ার সেকেন্ডারি স্কুল। ছাদেই ফলছে মরশুমি সবজি এবং এই সবজি চাষ হচ্ছে সম্পূর্ণ জৈবিক সার দিয়ে। শুধু এখানেই শেষ নয়, ছাদ বাগানের পাশাপাশি স্কুলেই পালন করা হচ্ছে 200 দেশি মুরগি, চাষ করা হচ্ছে শিঙি মাগুরের মতো মাছ। কিচেন গার্ডেন এটা একটা গভর্নমেন্ট কনসেপ্ট। মিড ডে মিল থেকেও আমরা মিড ডে মিল ডিপার্টমেন্ট থেকেও কিচেন গার্ডেনের জন্য মাঝে মধ্যে সাহায্য আসে। মানে আমার স্কুলের ক্ষেত্রে সবাই প্রশংসা করছে, সেটা হচ্ছে যে উপরে এবং নিচে সমানভাবে আমি বাগানের কাজটা করছি। সঙ্গে সঙ্গে আমরা ছাদে একটা পোলট্রির ব্যবস্থা করেছি। মোটামুটি ভাবে 200 থেকে 300 মুরগি আমরা পালন করছি। ওটা দেশি মুরগির পোলট্রি, ওরা মূলত হচ্ছে ডিম দেয়। মাছের চাষও রেখেছি, তাহলে মূলত হচ্ছে শিঙি এবং মাগুর। ওটা আমরা ঘন ঘন পাই না, বছরে হয়তো একবার খাওয়াতে পারি। ছাদ বাগানে হয় বেগুন, টমেটো, মটরশুঁটি, মূলো, লঙ্কা, কুমড়ো, কুঁদরি, ফুলকপি, পালং সহ বিভিন্ন ধরনের ফসল। টাটকা ফসল, টাটকা মাছ, দেশি ডিম খেয়ে খুশি ছাত্রছাত্রীরাও। তবে শুধু খাওয়া দাওয়া নয়, ছাত্রছাত্রীরা বাগানের কাজেও হাত লাগায় অফ পিরিয়ডে। সঙ্গ দেন শিক্ষক শিক্ষিকারাও। আমাদের যেহেতু স্কুলে চাষ করা হয়, তাই এতে কোনো কেমিক্যাল মেশানো হয় না। আমরা সম্পূর্ণ টাটকা সবজি পেয়ে থাকি। তো আমার মনে হয় বাজারে সবজি কেনার থেকে এখান থেকে আমাদের স্কুলে যেহেতু উৎপন্ন করা হয়, এটা এক প্রকারের ভালো। এটা একটা খুবই ভালো উদ্যোগ। কারণ মাছ আমাদের স্কুলে বেশ ভালোই চাষ হচ্ছে, আর বাজার থেকে আনা হচ্ছে না। আমাদের স্কুলে ভালোই মাছ চাষ হয়। এই ডিমও তো ভালোই আসে। অনেকেই নানা রকম কথা বলেন, অনেকে এর মধ্যে রাজনীতিও ঢুকিয়ে দিতে চান সুযোগ বুঝে। তাতে কি যায় আসে? এ কথা সত্য, কোনো স্কুল এ ধরনের পদক্ষেপ নিলে তার সিংহভাগ যোগায় সরকার। কিন্তু কটা স্কুল নিজের জমিতে ফসল ফলাতে পারে? এ বিষয়ে নিশ্চয়ই পথ দেখাবে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড হায়ার সেকেন্ডারি স্কুল। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।